اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آله وأصحابه وبارك وسلم। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে জুম্মার দিনের 15টা সুন্নত আছে, এই 15টা সুন্নতের বিষয় নিয়ে আলোচনা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। 15টা সুন্নত থেকে 1 নাম্বার হয়েছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা সুন্নত। 2 নাম্বার হয়েছে মিসওয়াক করা সুন্নত। জুম্মার দিন মাহতারাম সাহাবায়ে কেরাম বলেছেন, 2 নম্বর বলেছেন মিসওয়াক করা সুন্নত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আও আলান নাস লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত। আমার উম্মতের উপরে মাহতারাম সাহাবায়ে কেরাম যদি মিসওয়াক করা কষ্ট না হতো, আমি আমার উম্মতের উপরে মিসওয়াক করা ওয়াজিব করা দিলেন, কিন্তু মাহতারাম সাহাবায়ে কেরাম আমার উম্মতের উপরে কষ্ট হবে সেজন্য আমি ওয়াজিব করা দেই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু শেষ মুহূর্তে মাহতারাম সাহাবায়ে কেরাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও আয়েশা মিসওয়াক মিসওয়াক, ইশারা দিয়েছিলেন মিসওয়াক মিসওয়াক। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, ও আয়েশা মিসওয়াক তুমি নরম করে দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নরম করে দিয়েছিল। নরম করে দেওয়ার পর মাহতারাম সাহাবায়ে কেরাম বেশ শান করেছে মিসওয়াক দেয়া মিসওয়াক করেছিল। শেষ মুহূর্তে মাহতারাম সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করেছেন। আর এই মিসওয়াক মাহতারাম সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ মিসওয়াক করে যতদিন পর্যন্ত তিনি দুনিয়ার বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত ঈমানের হালতে তিনার মাহতারাম সাহাবায়ে কেরাম কি হবে, জিন্দেগি অতিবাহিত হবে। 2 নম্বর বলেছেন মৃত্যুর সময় মাহতারাম সাহাবায়ে কেরাম যে ব্যক্তি কি মিসওয়াক করবেন দুনিয়ার মধ্যে, মৃত্যুর সময় তার কলিমা নসিব হবে, ঈমানের হালতে তার মৃত্যু হবে। 3 নম্বর বলেছেন মাহতারাম সাহাবায়ে কেরাম গোসল করা জুম্মার দিন সুন্নাত। 4 নম্বর বলেছেন জৈতুন তেল লাগানি সুন্নাত। বর্তমান মাহতারাম সাহাবায়ে কেরাম আমাদের জৈতুন তেল নাই, জৈতুন তেলের বদলা কোন গ্রান তেল লাগানি মাহতারাম সাহাবায়ে কেরাম সুন্নাত। 5 নম্বর বলেছেন মাহতারাম সাহাবায়ে কেরাম আতর খুশবু লাগানি সুন্নাত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন। আমার কাছে দুনিয়ার মধ্যে 3টা বস্তু পছন্দনীয়। 1 নম্বর হচ্ছে নিসা, মহিলা আওরাত মানুষ মাহতারাম সাহাবায়ে কেরাম আমার কাছে বহুত পছন্দনীয়। 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত্তিন, আতর খুশবু লাগানি আমার কাছে বহুত পছন্দনীয়। মাহতারাম সাহাবায়ে কেরাম 3 নম্বর বলেছেন কুররাত আয়ুন ফিস সালাত, নামাজ হলো আমার চোখের শীতল, এই নামাজ পড়াকে আমি মাহতারাম সাহাবায়ে বহুত পছন্দ করি। মাহতারাম সাহাবায়ে কেরাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরবাউম মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত সমস্ত নবীদের সুন্নাত। 1 নম্বর আল হায়া, লজ্জা সমস্ত নবীদের সুন্নাত। হায়া মাহতারাম সাহাবায়ে কেরাম শরম লজ্জাকার সমস্ত নবীদের সুন্নাত। আরেক রাওয়াতের মধ্যে আছে মাহতারাম সাহাবায়ে কেরাম আল খিতান, খতনা করা সমস্ত নবীদের সুন্নাত। 2 নম্বর বলেছে সিওয়াক, মিসওয়াক করা প্রত্যেক নবীদের সুন্নাত। 3 নম্বর বলেছেন মাহতারাম সাহাবায়ে কেরাম 3 খুশবু লাগানি সমস্ত নবীদের সুন্নাত। 4 নম্বর বলেছেন মাহতারাম সাহাবায়ে কেরাম নিকাহ, বিয়া করা সমস্ত নবীদের সুন্নাত। এশায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরবাউম মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত সমস্ত নবীদের সুন্নাত মাহতারাম সাহাবায়ে কেরাম। আতর আমরা খুশবু লাগাবো, কোথায় লাগাবো? কইছে হাতের তলার মধ্যে খুশবু লাগানি সুন্নাত, হাতের উপরে নয়, হাতের তলার মধ্যে খুশবু লাগানি সুন্নাত। 2 হাতের তলা লাগাতে তলার মধ্যে খুশবু লাগানি সুন্নাত। 2 হাতের তলার মধ্যে লাগাইয়া বলেছেন একভাবে কইছেন গোসা দিবার জন্য, গোসা দিয়া নিজের শরীরের মধ্যে মাখাইয়া দেওয়া সুন্নাত। মাহতারাম সাহাবায়ে কেরাম
6 নম্বর বলেছেন জুম্মার দিন সুন্নাত আল-লিবাসু আহসানু সিয়াব, সুন্দর কাপড় পরিধান করা সুন্নাত। যদি কোনো মানুষের মহতরম সামনে কাম সুন্দর কাপড় নয়, পুরানা কাপড় ধইয়া ময়লা ফালাইয়া মহতরম সামনে কাম পরিধান করা হয়েছে সুন্নাত জুম্মার দিন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা খুব সুন্দর, আর আল্লাহ তাআলা ইউহিব্বুল জামাল, সুন্দরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। মাদাম সামরাকাম 7 নম্বর বলেছেন আকসিরু সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তুমি করো দুরূদ পাঠাও, বেশি বেশি তোমাকে করো দুরূদ পাঠাও। এই জুম্মার দিন যদি মহতরম সামরাকাম কোন মানুষ দুরূদ পড়ে, এই দুরূদ পড়া হইছে মহতরম সামরাকাম বলেছেন সুন্নাত বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেননা ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমাদের দুরূদ শরীফ আমার কাছে পৌঁছাইয়া দে ফেরেশতারা, মহতরম সামনে একদল ফেরেশতা তোমাদের দুরূদ শরীফ, আর বলেছেন মহতরম সামনে কাম যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে ওই ব্যক্তির দুরূদ শরীফ আর ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির বাবার নাম ফেরেশতা আমার কাছে পৌঁছাইয়া দে। মাদারাম সামনে কাম সাহাবারা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা সালাতুনা মা'রুদুন আলাইক, ও বিশ্বনবী আমাদের দুরূদ শরীফ আপনার কাছে কিভাবে পৌঁছাইবি? মানুষ মৃত্যু হয়ে যাওয়ার পর কাদা আলিমতা মহতরম সামনে কাম, মানুষ মৃত্যু হয়ে যাওয়ার পর মানুষ গলিয়ে যায়, পচে যায়, মাটির সাথে মিশিয়ে যায়, কিভাবে আমাদের দুরূদ শরীফ আপনার কাছে পৌঁছাইবি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও সাহাবারা তোমরা শোনো, ইন্নাল্লাহ হাররামা আলাল কাফিরি আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়াদের লাশ খানা জমিনের উপরে মহতরম সামনে কাম খাওয়া জমিনের উপরে হারাম করে দিয়েছেন। আম্বিয়াদের লাশ কোনো জমিনে ভক্ষণ করতে পারে না, কখনো খাইতে পারে না। আম্বিয়ারা মহতরম সামনে কাম কবরের মধ্যে জিন্দা থাকে, তিনার লাশ কখনো গলে নাই, পচে নাই। মহতরম সামনে কাম এর জন্য বলেছেন যে ব্যক্তি নাকি দুরূদ শরীফ পাঠ করে ওই ব্যক্তি দুরূদ শরীফ আল্লাহর কাছে মহতরম সামনে কাম ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির বাবার নাম মহতরম সামনে কাম বলেছেন ওই ব্যক্তির দুরূদ শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেয় ফেরেশতারা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহতরম সামনে কাম যে ব্যক্তি নাকি জুম্মার দিন 80 বার যে ব্যক্তি নাকি দুরূদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তির রিওয়ায়াতের মধ্যে আসছে মহতরম সামনে কাম 80 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। 8 নম্বর বলেছেন মহতরম সামনে কাম যে ব্যক্তি নাকি জুম্মার দিন সূরা কহফ পড়ে, সূরা কহফ পড়া মহতরম সামনে কাম সুন্নাত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুনু লাহু নূরুন, যে ব্যক্তি নাকি সূরা কহফ পড়ে ওই ব্যক্তির জন্য নূর হবে কাল কিয়ামতের দিন। মহতরম সামনে কাম এই নূর দিয়ে কি করবেন? প্রসাদ করবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। আর মহতরম সামনে কাম বিষ্ণু বলেছেন মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি কাফালাহু মা বাইনাল জুমআতাইন, যে ব্যক্তি নাকি মহতরম সামনে কাম জুম্মার দিন সূরা কহফ পড়ে কাফালাহু মা বাইনাল জুমআতাইন, 2 জুম্মার মাঝে যত গুনাহ আছে সমস্ত গুনাহ কাফারা হয়ে যায়। তারপরে মহতরম সামনে কাম বিষ্ণু বলেছেন মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, যে ব্যক্তি নাকি মহতরম সামনে কাম সূরা কহফ পড়ে জুম্মার দিন 2 জুম্মার মধ্যে মহতরম সামনে কাম যত গুনাহ হয় সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। ফারদু সালাসাত আইয়ামিন, এর উপযুক্ত আর 3 দিন গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। অতিরিক্ত মহতরম সামনে কাম 3 দিন গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহতরম সামনে কাম যে ব্যক্তি নাকি সূরা কহফ পড়ে জুম্মার দিন মান ক্বারা 10 আয়াতিন মিন সূরাতিল কাহফি উসিনা মিন ফিতনাতিদ দাজ্জাল, যে ব্যক্তি নাকি মহতরম সামনে কাম জুম্মার দিন সূরা কহফের প্রথম 10 আয়াত পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন। 9 নম্বর বলেছেন মহতরম সামনে কাম জুম্মার দিন যে ব্যক্তি নাকি আত-তাবকিরু ইলাল মসজিদ, মসজিদের মধ্যে যে ব্যক্তি নাকি সকাল সকালে মসজিদের মধ্যে আসবে, প্রথম মহতরম সামনে কাম মসজিদের মধ্যে আসবে
মাহতারাম সামিন ইকরাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুম্মার দিন ফেরেশতারা রেজিস্টার নিয়া, হাজির খাতা নিয়া মাহতারাম সামিন ইকরাম দরজা কিনারা বসে থাকে। বসে থাকার পর যে ব্যক্তি নাকি প্রথম আসে ওই ব্যক্তির নাম প্রথম লিখি, আর ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ তাআলা একটি উট কুরবানি দেওয়ার সওয়াব দিই। 2 নম্বর ব্যক্তি যে ব্যক্তি আসেন ওই ব্যক্তির নাম লিখে লেখার পর মাহতারাম সামিন ইকরাম ওই ব্যক্তির আমল নামাজ একটি উট আর গরু, মাহতারাম সামিন ইকরাম একটি গরু আর মোষ কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা তিনি আমল নামাজ দান করে। 3 নম্বর মাহতারাম সামিন ইকরাম যে ব্যক্তি আসে ওই ব্যক্তির আমল নামাজ একটা বকরি ছাগলি কোরবানি সব আল্লাহ তাআলা তিনি আমল নামাজ দান করেন। 4 নম্বর মাহতারাম সামিন ইকরাম বলেছেন, যে ব্যক্তি আছে ওই ব্যক্তির আমল নামাজ ওই ব্যক্তির নাম লেখা হয়, আর ওই ব্যক্তির আমল নামাজ আল্লাহ রাব্বুল আলামিন একটি মুরগি মাহতারাম সামিন ইকরাম সত্তা করে তিনি সওয়াব সব আল্লাহ তাআলা তিনি আমল নামাজ দান করেন। আর এর শেষে যে ব্যক্তি আসে ওই ব্যক্তির নাম লেখা ওই ব্যক্তির আমল নামাজ আল্লাহ তাআলা একটা আন্ডা সত্তা দিয়ে তিনি সওয়াব সব আল্লাহ তাআলা তিনি আমল নামাজ দান করেন। তারপর মাহতারাম সামিন ইকরাম যখন ইমাম সাহেব খুতবা আরম্ভ করে দেয়, খুতবা আরম্ভ করে দেওয়ার পর মাহতারাম সামিন ইকরাম বলেছেন, ফেরেশতারা রেজিস্টার বন্ধ করে দেয়, তাওয়ামু সুহুবাহুম ওয়াস্তামিউনা যিকরা। ফেরেশতারা মাহতারাম সামিন ইকরাম রেজিস্টার বন্ধ করে দেয়। রেজিস্টার বন্ধ করে দেওয়ার পর ওই ব্যক্তি তারপরে আসার পর তিনার নাম রেজিস্টার মধ্যে উঠে না। বন্ধ করে দেওয়ার পর মাহতারাম সামিন ইকরাম খুতবা শোনা আরম্ভ করে দেয়। এশার জন্য বলেছেন মাহতারাম সামিন ইকরাম, সকাল সকাল মসজিদে আসা আত-তাবকির ইলাল মসজিদ, প্রথম মসজিদে আসা মাহতারাম সামিন ইকরাম বলেছেন সুন্নাত বলেছেন, আর এর ফজিলত পাই যাবেন। 10 নম্বর বলেছেন মাহতারাম সামিন ইকরাম, আল মাশিউ আলাল ইকদাম, আল মাশিউ আলাল ইকদাম, হেঁটে হেঁটে মসজিদে যাওয়া হচ্ছে সুন্নাত। আপনাদের গাড়ি থাকে মাহতারাম সাইকেল থাকে মোটরসাইকেল থাকে আপনি যেতে পারেন, কিন্তু হেঁটে হেঁটে মাহতারাম সামিন ইকরাম মসজিদে আসা হচ্ছে সুন্নাত। 11 নম্বর বলেছেন মাহতারাম সামিন ইকরাম, আদামু তাখাত্তুর ইকাবুন নাস, মানুষের গাড় ঠেলিয়া সামনে না যাওয়া হচ্ছে মাহতারাম সামিন ইকরাম সুন্নাত। বহুত মানুষ এরকম আছে না নাই, লাস্টে আসে কিন্তু মাহতারাম সামিন ইকরাম প্রথমের মানুষ কি করে ঠেলে ঠেলে সম্মুখে যায়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পছন্দ করে না। বলে আছেন মাহতারাম সামিন ইকরাম, আদামু তাখাত্তুর ইকাবুন নাস, মানুষের গাড় ঠেলে ঠেলিয়া বলে আছেন মাহতারাম সামিন ইকরাম সম্মুখে যাওয়া বেশি পছন্দ করে না, বলে আছেন না যাওয়াটা হচ্ছে সুন্নাত বলে আছেন। 12 নম্বর বলে আছেন মাহতারাম সামিন ইকরাম, দুখুলুল মসজিদে 4 রাকাতাইন, জুম্মার ফরজের আগে 4 রাকাত ক্বাবলা জুমা পড়া সুন্নাত, বাদা জুমা হচ্ছে মাহতারাম সামিন ইকরাম সুন্নাত। এই সুন্নাত আমাদের পড়তে লাগবে। সুন্নাতে মুআক্কাদা মাহতারাম সামিন ইকরাম সাড়ে দিলে গুনাহ আছে, যদি কোনো মানুষ না পড়ে বহুত বড় গুনাহ হবে। ফরজের আগে 4 রাকাত ক্বাবলা জুমা পড়া সুন্নাত, তারপরে হচ্ছে 4 রাকাত বাদা জুমা সুন্নাত। দুখুলুল মসজিদে 4 রাকাতাইন। 13 নম্বর বলেছেন মাহতারাম সামিন ইকরাম, জুম্মার দিন খুতবা দেওয়া আছে সুন্নতে মুআক্কাদা, খুতবা আছে শর্ত রুকুন মাহতারাম সামিন ইকরাম, খুতবা দেওয়া আছে সুন্নতে মুআক্কাদা, আর খুতবা শোনা হয়েছে মাহতারাম সামিন ইকরাম ওয়াজিব। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য খাড়া হয়ে যায়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم اذا خرج الخطيب লিল খুতবাতি ফালা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা। যখন ইমাম সাহেব খুতবার জন্য খাড়া হয়ে যায়, খুতবা দেওয়ার জন্য মাহতারাম সামিন ইকরাম প্রস্তুতি হয়ে যায়, প্রস্তুত হওয়ার পর যদি কোনো মানুষের সুন্নত পড়ে, এই সময়ের মধ্যে কোনো সুন্নত নাই, কোনো নামাজ নাই, কোনো ধরনের মাহতারাম সামিন ইকরাম কালাম নাই, কথা নাই, কোনো সালাম নাই, সালাম দিতে পারবেন না। কিসের জন্য? খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। বলেছেন মাহতারাম সামিন ইকরাম, আপনার সুন্নতে মুআক্কাদা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা ক্বাবলা জুমা ছুটে গেছেন, আপনি কি করেন? ফরজের পরে আপনি পড়ে নেন। কিন্তু মাহতারাম সামিন ইকরাম বলেছেন, যখন ইমাম সাহেব খুতবা দেওয়া আরম্ভ করেছে, ইদা খারাজাল ইমামু লিল খুতবাতি ফালা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা, ইমাম সাহেব খুতবার জন্য যখন খাড়া হয়েছে, আপনি কোনো নামাজ পড়তে পারবেন না, কোনো কালাম করতে পারবেন না, কোনো সালাম দিতে পারবেন না মাহতারাম সামিন ইকরাম। 14 নম্বর বলেছেন মাহতারাম সামিন ইকরাম, জুম্মার দিন সুন্নাত বলেছেন, আপনি জুম্মা নামাজের জন্য আপনি বসে গেছেন, মসজিদে বসে আছেন, তারপর মাহতারাম সাহেব আপনার নিদ আসিয়াছেন, ঘুম আসিয়াছেন, ঘুম আসার পর মাহতারাম সামিন ইকরাম যদি অন্য জায়গা আছে আপনার সরিয়া বসা, তাতে ঘুম আপনার ভাঙ্গিয়া যায়, সুন্নাত মাহতারাম সামিন ইকরাম। 15 নম্বর বলে আছেন মাহতারাম সামিন ইকরাম, জুম্মার দিন
অহংকার উলামায়ে বলেছেন আসরের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। মাহতারাম সামনে কমিশনের জন্য বলেছেন আসরের পরে দোয়া করতে লাগে। আর মাহতারাম সামনে কাম এই জুম্মার দিন বলেছেন যে ব্যক্তি নাকি 80 মর্তবা দুরূদ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই দুরূদ অথবা দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে ব্যক্তি নাকি মাহতারাম সামনে কাম পড়ে নেবেন 80 বার পড়বেন, ওই ব্যক্তির রিওয়ায়াতের মধ্যে আসছে মাহতারাম সামনে কাম 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই 15টা সুন্নত বলেছি আপনাদের সম্মুখে মাহতারাম সামনে কাম। চেষ্টা করবেন এই 15টা সুন্নত আমরা আদায় করবার জন্য। একটা সুন্নত আদায় করলে 100 শহীদের সওয়াব পাওয়া যায়। আর যারা 15 সুন্নত আদায় করেন জুম্মার দিন আমরা 1500 শহীদের সওয়াব পাই যাব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।